রায়া ভাইকনের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের কষ্ট অর্জিত জয়। গোল পেয়েছেন পেদ্রি ও দানি আলমো। লাস্ট কয়েকটা সিজন বার্সেলোনা খুব বেশি ভালো কাটেনি এই রায়ার বিপক্ষে। লোবলাক টিম হিসেবে যেমন খেলে আর কি। প্রথম ৩০ মিনিট বার্সেলোনা কোনো সুযোগই পায়নি এই দলের বিপক্ষে। তবে আস্তে আস্তে বার্সেলোনা কিন্তু তাদের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে, তবে প্রথমার্ধে একটি কথা বলতে হয়, ফারান তরেস একের পর এক বল লুজ করছিলেন, যার কারণে কিন্তু ব্যাকআপ হল্ডে কাউন্টার রেখে বার্সেলোনা গোল খেয়ে যায়। ৪৭ মিনিটে হান্সি ফ্লিক তার বদলে দানি অলমোকে মাঠে নামান। এরপরে বার্সেলোনা তার গতি ফেরান। প্রথম গোলটি অবশ্যই যে কাজটি করেন সেটি হচ্ছে প্রেস দিয়ে অ্যাসিস্ট করেন দারুণ ফর্মে থাকা রাফা। রাফিনের কথা অবশ্যই নতুন করে একটু বলতে হয়, এই সিজনে তার হয়তো যেভাবে তিনি অ্যাসিস্ট করছেন, গোল কবে এটা পাবে এটা অবশ্যই বলা যাবে না, তবে এই ছেলেটা প্রচন্ড ডেডিকেশন দিয়ে বার্সার হয়ে খেলছে, যেটা বার্সেলোনাকে সত্যিকার অর্থে তার প্রেমে মুগ্ধ করেছে। রেফারির কথা আরেকটু নতুন করে বলতে হয়, রেফারির সাথে আসলে বার্সেলোনার কি শত্রুতা আছে জানি না। কুন্দে বল উইন করার পর তার পায়ে লেগেছে, বাট রেফারি সেটা ফাউল দেয়। অন্যদিকে দানি অলমোর সাথে যে ফাউলটা হয়েছিল, সেই ফাউলটা অবশ্যই দানি অলমোর বিপক্ষে যাওয়ার কথা ছিল না। সব মিলিয়ে শেষের দিকে কাজটি করেন দানি অলমো। লামিয়েলের অ্যাসিস্টে গোলটি করে ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে হ্যান্সি ফ্লিকের দল লা লিগার শীর্ষে অবস্থান করল। তারা ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে অবস্থান করছে। সব মিলেই নতুন এক বার্সেলোনাকে বিশ্ব দেখছে। আগামী ম্যাচে বার্সেলোনা কেমন করে দেখবে বিশ্ব।